আমরা যাচ্ছি কুম্ভে কালকে, আর মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, কারণ যেতে আসতে যেই কয়টা দিন সময় লাগে, যেতে একটা দিন সময় লাগবে, ওখানে স্নান করবো, তারপরের দিনই চলে আসবো। তো কুম্ভে যাচ্ছি, তো জানি না কতটা কি সাকসেসফুল হবো, ভীষণ ভয়ও লাগছে, এত ভিড়, মারাত্মক ভিড়, আর তাও যেতে মন টানছে, যেতে ইচ্ছা করছে, তাই যাচ্ছি। প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, এখন রাত্রি 10টা বাজে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। 10:20 বাজে, সে আশিসের ব্যাগ গোছানো হয়ে গেছে, এই ব্যাগটা নিচ্ছে ও। আলাদা কেন প্যাকেজ করছি, কারণ ওইখানে গেলে ছেলে আলাদা হয়ে যাবে, মেয়ে আলাদা হয়ে যাবে, ছেলেদের চেঞ্জিং রুম আলাদা, সুতরাং একসাথে নিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, সেটা ভেবে আর কেমন পরিস্থিতি হবে, কেমন সিচুয়েশন আসবে কিচ্ছু জানা নেই, তাই আলাদা আলাদা প্যাকিং করেছি, একদম ছোটোখাটো একদম লিটল প্যাকিং করেছি। আর ও ওরটা নিয়েছে, আমি আমারটা নিয়েছি। কালকে সকালে ভোর 4টে নাগাদ উঠতে হবে, আমাদের 4:45 নাগাদ গাড়ি আসবে, হাওড়া থেকে 6:45 ট্রেন ছাড়বে। তো সেই হিসেবে আমরা রাতের বেলা এখন অলমোস্ট আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তার জন্য আমার সাথে থাকতে হবে, আমার ব্লগটা দেখতে হবে পুরোটা স্কিপ না করে। আর তোমাদের কুম্ভে গিয়ে কত লোক হলো, কত কি হলো জানি না, কতটা করতে পারবো, মোবাইল অ্যালাউ আছে কি নেই কিচ্ছু সিচুয়েশন জানা নেই, ভীষণ টেন্সড আমি। তার মধ্যেও আমি চেষ্টা করব তোমাদের সব কিছু দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটাও একটা মানে ক্যামেরাবন্দি হয়ে থাকবে, এটাও একটা ভিডিও যদি করতে পারি তাহলে এটা আমারও ভালো, তোমাদের পক্ষেও ভালো, এটা একটা সত্যিকারের একটা স্মৃতি হয়ে থাকবে। চলো কালকে সকালেই তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভোর 4:20, তখন আমরা পুরোপুরি রেডি হই, টাইম বেরিয়ে যাচ্ছে, 4:30 বেজে গেল, ব্যাগ প্যাকিং করা কমপ্লিট, সবারই ঘুম ঘুম চোখ, তার মধ্যেই আমি স্নানটা করে ফেললাম। এখনও রাতের অন্ধকার ঘোচেনি, দেখতেই পাচ্ছ, সেই অবস্থায় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি, হাওড়া ব্রিজ ক্রস করছি, আমরা ফাইনালি হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছালাম। বন্দে ভারত এক্সপ্রেস কখন দেবে, খানিকক্ষণ আমাদের সেখানে ওয়েটও করতে হয়। এই প্রথমবার আমরা বন্দে ভারত ট্রেনে উঠব, জীবনে প্রথম, সেই জন্য এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল, অনুভূতিটাও একটু অন্যরকম ছিল। আমরা বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে, সেইখানে গিয়ে একটা ছবি বা সেলফি তুলবো, সেটা একটা আলাদাই মজা। এই কুম্ভ মেলার যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু বন্দে ভারত ট্রেনে ওঠা, যাতে রিল্যাক্সে আমরা যেতে পারি। অনেক জায়গায় খবরে দেখছিলাম মারপিট, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, কিন্তু সেগুলো এড়াতেই বন্দে ভারত ট্রেনে ওঠা। আর কতটা কি করতে পারবো জানি না, তবে এগুলো তো স্মৃতি হয়ে থাকবে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কখন কি হয়ে যায়, কিন্তু তারপরেও যে ছোট ছোট ইচ্ছাগুলো, সেগুলোকে যে পূরণ করতে পারা, সেগুলোর মধ্যে দিয়েও আলাদা কিন্তু একটা মজা রয়েছে। বন্দে ভারত ট্রেনে উঠে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ ট্রেনটা দেখতে ভেতরটা ভীষণই সুন্দর, পরিকাঠামোগুলো ভীষণ সুন্দর সুসজ্জিত টাইপের। তো আমরা এখানে উঠে কয়েকটা ছবি তুলে নিই নিজেদের, তখনই চোখে পড়লো এই বাচ্চা দুটোকে, এরা নিজেদের জগতে ভীষণ হ্যাপি, কি কিউট না। আমাদের ট্রেন চলতে শুরু করে দিল, আর ততক্ষণে আমি একটু বাথরুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। একটা বন্দে ভারত এক্সপ্রেসে বাথরুমটা যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই ছিল, সব কিছুই গোছানো ছিল আর নিট অ্যান্ড ক্লিন ছিল। যারা বন্দে ভারত ট্রেনে উঠেছো তারা তো জানোই, আর যারা ওঠোনি, যারা আমার মতন ফার্স্ট টাইম রাইড করছো বা এখনও করোইনি, তাদের জন্য এই ভিডিওটা। তারা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোছানো, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, যেমনভাবে বন্দে ভারত এক্সপ্রেসে আমরা ভেবে রেখেছি সব কিছু সুন্দর থাকবে, ঠিক তাই পরিপাটি করে গোছানো। তারপর আমি বেরিয়ে আসি, আর প্রথমেই আমার হাতে জল চলে আসে, যেটা আমাদের ড্রিঙ্ক করার জন্য দেওয়া হয়। তারপরে পেপারও দেওয়া হয়েছিল, যারা পড়তে চাও পড়তেই পারো। তারপরে আমাদের স্ন্যাক্স চলে আসে, যেখানে ছিল দুধ চায়ের সামগ্রী আর বিস্কিট। তো তারপরে আর কি আমরা সমস্ত স্ন্যাক্স খেতে খেতে সমস্ত কিছু ভাইবস এনজয় করছিলাম। তবে আমাদের জানো তো ভীষণ ডিফিকাল্ট ছিল এই ট্রেনের টিকিটটা পাওয়া, কারণ তোমরা সবাই জানো কুম্ভযাত্রার উদ্দেশ্যে অনেক ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে, কিংবা টিকিট পাওয়াই যাচ্ছিল না। সেখান থেকে আমরা যে টিকিট কনফার্ম করতে পেরেছি, আমাদের টিকিট যে বন্দে ভারত এক্সপ্রেসে কনফার্ম হয়েছে, সেটার কিন্তু আলাদাই একটা ফিলিংস ছিল। তো থ্যাঙ্কস টু পিসির অফিস কালিগ, এদের জন্যই কিন্তু পসিবল হয়েছে মোটামুটি। এখানে আবার চার্জিং পয়েন্টও আছে সিটের নিচে, তো কোনো অসুবিধেই নেই। তারপরে দেখো সবাই রেস্ট নিচ্ছে, রেস্ট করতে করতে আমাদের আবার আর একটা স্ন্যাক্সের জিনিস চলে আসে, আর আমি তো রেস্ট করছিলাম না, আমি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের আবার একটা খাবার জিনিস চলে আসে, যেখানে ছিল ভেজ ননভেজ দুটোই। পিসি আর বোন ভেজ নিয়েছিল, যেখানে ছিল বিনস, ফিঙ্গার চিপস, তারপরে দুটো ভেজ ফ্রাই, আর আমাদের ছিল সাথে নন ভেজ, সেটা এক্সট্রা অমলেট ছিল জাস্ট, আর বাদ বাকি সব একই ছিল। টমেটো কেচাপ, তারপরে পাউরুটি, ব্যাটার, তো
সব কিছুই দেখতে পাচ্ছ। সাথে যেটা ছিল ম্যান্ডেটরি হ্যান্ড স্যানিটাইজার, যেটা হাইজেনিক মেনটেন ওরা করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো সমস্ত কিছুই হেলদি খাবার ছিল। আমরা খাবারগুলো খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিলাম। তো বন্দে ভারত এক্সপ্রেসে রাইড করতে করতে এই জিনিসগুলো ফিল করা, সেটা কিন্তু আলাদাই একটা মজা। তারপরেই চলে আসে আমাদের লাঞ্চ, আর লাঞ্চে ছিল আমাদের ননভেজ, আর পিসি আর বোন ছিল ভেজ। পিসি আর বোন ভেজটাই বেশি পছন্দ করে, আমি কিন্তু বরাবরই ননভেজটাই প্রেফার করি। আমার ননভেজের আইটেমে ছিল ডাল, রাইস, আর ছিল চিকেন, একটা মিষ্টি, পিকলস ছিল, আর ছিল রুটি, আর একটা যেটা ছিল সেটা হলো একটা ফুলকপি আলু দিয়ে ফ্রাই করা কিছু সামথিং, আর একটা ছিল যেটা সব থেকে ম্যান্ডেটারি, হাত মোছার জন্য একটা গরম টাওয়েল টাইপের ন্যাপকিন, যেটা ওটা খুলে হাতটা মুছে তারপরে আমাদের স্টার্ট করতে হবে লাঞ্চের খাওয়াটা। তো সেটা আমার সব থেকে ভালো লেগেছে যে এখানে হাইজেনিক মেনটেনটা কিন্তু বেশ দারুণ ছিল। আর এই দেখো, এইটা সেই ন্যাপকিন, ছোট মিনি ন্যাপকিনটা। তারপরে রুটিও ছিল এক্সেপশনাল, যারা ভাত না খায় রুটি। যাই হোক, আমরা খাওয়া স্টার্ট করে দিই, আর খেতে খেতে কিন্তু খাওয়ার শেষে এই বাচ্চাটার দিকে চোখ পড়লো, কি যে কিউট, তোমরা দেখো। হাই বাই। এতটুকুও বোরিং লাগেনি, পরপর খাওয়া দাওয়া, তার সাথে এত এন্টারটেইনমেন্ট বাচ্চাদের, তাও আবার। এই সমস্ত করতে করতেই ফাইনালি আমরা পৌঁছে গেলাম গয়া প্ল্যাটফর্মে। আর গয়ায় এসে দেখো এখানকার যে ভাইবসটা, ভীষণ রোদ তেমনি গরম। এখানে আমরা পৌঁছে একটা ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়ি বুকিং করা ছিল, সেই গাড়িটা আসবে। তার আগে তোমাদের এই ভিড়টা দেখাই, এখনও তো সেই ভিড় হয়ইনি। যেহেতু সকালবেলায় আমরা পৌঁছেছি, তাই ভিড়ের ঢলটা অতটা বুঝতে পারিনি। তারপর আমরা স্করপিওতে উঠে এখন এই রাস্তার জ্যামগুলো কাটিয়ে চললাম সেই উদ্দেশ্যে, প্রয়াগ যাত্রার উদ্দেশ্যে। তবে প্রয়াগ যাত্রার উদ্দেশ্যে বললেই তো হবে না, 16 ঘন্টার জার্নি আছে কিন্তু খালি আসা যাওয়ার পথেই। শরীরের ধকল হবে, মেন্টালি দিক থেকেও টায়ার্ড হয়ে পড়বো, কিন্তু সবারই একটাই আশা যে ভগবান যখন আমাদের ডেকেছে সেই টানেই তো বেরিয়ে পড়েছি। তাই আমরা রাতের বেলা ডিনারটা সেরে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। মানুষ চাইলে কি না পারে, তখন একটা কথাই মনে পড়ছে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। চলো, প্রয়াগ যাত্রার উদ্দেশ্যটা আমাদের সফল হয় কিনা দেখতে হলে স্টে টিউনড।